তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েরা দেখো, তোমরা উইংস বলে এরকম একটা বই পেয়েছো। এটা পার্ট 1। আমরা পার্ট 1-এর আগের দিন 9 পৃষ্ঠা পর্যন্ত করেছিলাম। আজকে 10 পৃষ্ঠা থেকে শুরু করছি। এই যে 10 পৃষ্ঠা, এটা একটু সরিয়ে নিলাম, তাহলে সুবিধা হবে। হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক? তাহলে সপ্তাহের মধ্যে কতগুলি দিন আছে? তাহলে এটার উত্তর আমি এটা লিখে দিচ্ছি। আমরা সবসময় কি করব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই করে ইংরেজিতে বাক্য মানে যে প্রশ্নগুলি থাকবে সেই প্রশ্নগুলি উত্তর করার চেষ্টা করব। তাহলে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক, তাহলে এখানে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করব। কেন কি এখানে আছে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক, তাহলে দেয়ার আর 7 days in a week। পরের প্রশ্নটা কি, হুইচ ডে অফ দ্য উইক ডু ইউ লাইক মোস্ট? তাহলে সব থেকে বেশি পছন্দ করো কোন দিনটিকে সপ্তাহে? ছুটির দিনটাকে রোববার, অবভিয়াসলি রোববার। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার দিন পেরিয়ে গেলে সোমবার দিন আসলে জ্বর চলে আসতো, কেন কি আবার পড়াশুনো, আবার ছুটির দিন শেষ হয়ে গেল। তো আমাদেরও তো সবার পছন্দ রবিবার, রবিবার আমাদেরও ছুটি। তাহলে হুইচ ডে অফ দ্য উইক ডু ইউ লাইক মোস্ট? তাহলে আই লাইক সানডে দ্য মোস্ট। আমি রবিবার দিন সব থেকে ভালোবাসি। নেম 2 days অফ দ্য উইক স্টার্টিং উইথ দ্য লেটার টি। তাহলে সানডে, মনডে, টুইসডে। তাহলে প্রথমে হচ্ছে TUES, টুইসডে, তারপরে ওয়েডনেসডে, তারপরে থার্সডে। তাহলে টুইসডে অ্যান্ড থার্সডে start with the letter T। তাহলে মঙ্গলবার এবং বৃহস্পতিবার শুরু হচ্ছে টি দিয়ে। এরপরে দেখো, খাতার কাজ এখন নাই। অ্যাক্টিভিটি 13, পুট লেটার্স ইন দ্য সার্কেল কারেক্টলি টু মেক দ্য নেম অফ সিজনস। 1 is done for you। তাহলে এখানে যতগুলো সিজনের নাম আছে আমরা কি কি জানি? সামার, প্রথম থেকে শুরু করো। সামার, SUMMER, সামার। তারপরে হচ্ছে রেনি সিজন, যেটাকে আমরা মনসুন বলি। এরপরে আর্লি অটম, লেট অটম, স্প্রিং, উইন্টার আর স্প্রিং, সব মিলিয়ে আমাদের 6টা ঋতু আছে। পুট লেটার্স, এবার হিন্টস দিয়ে দেওয়া আছে, দেখো AUTUMN, অটাম। তারপরে এখানে আছে সামার, SUMM, সরি এটা বড় হাতের ইউ হতো, কেন কি এখানে সবগুলোই বড় হাতে দিয়েছে, SUMMER, সামার। তারপরে এটা SPRING, এখানে MON, সুন, SOON, মনসুন। এই লেট অটম বা এই ধরনের ঝামেলার জায়গায় যায়নি, অনেক বড় হয়ে যেত বলে। তাহলে সব ঋতুগুলো আমি নামগুলো জানি, তাহলে আমি অনায়াসে এই কাজটা করতে পারবো। এবার দেখো এখানে কি বলছে। অ্যাক্টিভিটি 14, পেজ নাম্বার 11, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্টলি। শূন্যস্থান পূরণ করো সঠিকভাবে। কারেক্ট থেকে কারেক্টলি, কারেক্টলি মানে হচ্ছে অ্যাডভার্ব, মানে কারেক্টলি এটা হচ্ছে অ্যাডভার্ব। মাই ড্যাশ ক্যান সি দ্য বিগ ব্রাইট সান, মাই ড্যাশ ক্যান হিয়ার দ্য লাউড ড্রাম, মাই ড্যাশ ক্যান স্মেল ফ্লাওয়ার্স, মাই ড্যাশ ক্যান টেস্ট গুড থিংস, I have dash hands and 10 dash, I have many dash, the color of my dash is black, I have 2 dash and 2 dash।
তাহলে এখানে হিন্টস দেয়নি বা হেল্প বক্স দেয়নি, হেল্প বাস্কেট এগুলো কিছুই দেয়নি। তাহলে কিন্তু আমি পড়েই বুঝতে পারবো। আমি বড় সূর্য দেখতে পাই, বড় উজ্জ্বল সূর্য দেখতে পাই কি দিয়ে? আমার কি দেখতে পাই? মাই আইজ ক্যান সি দ্য বিগ ব্রাইট সান, মাই ড্যাশ ক্যান হিয়ার, my ears can hear the loud drum, my dash can smell flowers, my nose can smell flowers, my tongue can taste good things, I have dash hands and dash 10 dash, I have 2 hands and 10 fingers, digits তো বলে। I have many, কি হবে? I have many hair, তাছাড়া তো অনেকগুলি বোঝায় এরকম কিছু আর নাই, তাই না? তাহলে হেয়ারই করো। I have many hair, হেয়ার্স করো না কিন্তু, হ্যাঁ, হেয়ার্স হয় না, সিঙ্গুলার মানে এর প্লুরাল হয় না, হেয়ারের প্লুরাল হয় না। দ্য কালার অফ মাই ড্যাশ ইজ ব্ল্যাক, দ্য কালার অফ মাই হেয়ার ইজ ব্ল্যাক। আই হ্যাভ মেনি বোনসও হয়, হ্যাঁ, আমার অনেকগুলি হাড় আছে, আমার শরীরে অনেকগুলি হাড় আছে, কিন্তু ঠিকঠাক বোঝাচ্ছে না। আই হ্যাভ 2 ড্যাশ অ্যান্ড 2 ড্যাশ, তাহলে আই হ্যাভ 2 হ্যান্ডস অ্যান্ড 2 legs। এখানে দেখো বলছে 30 days have September, April, June and November, all the rest have 31 excepting February which has 28 days clear and 29 each leap year। আমরা এরকম করে মাসগুলোর নাম মানে সংখ্যা, দিন সংখ্যা মনে রাখবার জন্য এরকম করে একটা পদ্ধতি নিই। যেটা উঁচু হয়ে আছে সেটা জানুয়ারি ধরি, নিচু মানে কম, তাহলে জানুয়ারি মানে 31, ফেব্রুয়ারি মানে এখন ধরতে হবে না কিছু, এখন এটা কম ধরে রাখো। মার্চ 31, এপ্রিল 30, মে 31, জুন 30, জুলাই 31। আবার এদিকে চলে আসো, আগস্ট না, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, হ্যাঁ আগস্ট 31, সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বর 31। এই ফেব্রুয়ারিটা এখানে 28 দিন, আর লিপ ইয়ার যদি হয় তাহলে সেটা হচ্ছে তখন 29 দিন। তাহলে আজকে এটুকুই, 12 পৃষ্ঠায় তোমাদের কাজ কিছু নেই, তাহলে আমরা আজকে 11 পৃষ্ঠা পর্যন্ত করে রাখলাম। খুব সহজ, অনায়াসেই পারবে। এর পরের দিন কিন্তু কাজ বেশি আছে। এখানে দেখো বলেছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো, মিষ্টি অ্যান্ড হার ফ্যামিলি। এটা আমরা পুরোটা পড়বো, তার ট্রান্সলেশন করব, তার মধ্যে প্রিপোজিশন, ভার্ব, বিভিন্ন ধরনের যে আর্টিকেলস আছে সেই আর্টিকেলগুলো, যদি অ্যাডজেক্টিভ থাকে সেই অ্যাডজেক্টিভ, সমস্ত কিছু আমরা ধীরে ধীরে কিন্তু পড়বো। একটা চ্যাপ্টার দেওয়া আছে, আর তারপরে তার থেকে তোমার যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোই করে নেবো ঝপাঝপ, তাহলেই কিন্তু আমার কাজ মিটে যায় না। আমাকে পুরোটা সুন্দর করে পরপর বুঝতে হবে যে এর মধ্যে থেকে আমি কি কি জিনিস শিখতে পারি। যাই হোক, আজকে এটা করাবো না, কেন কি এটা করতে অনেকটা টাইম লাগবে। আজকে 12 পৃষ্ঠা পর্যন্ত করলাম, পরের দিন 13 পৃষ্ঠা পর্যন্ত হবে।